বিশ্বের যেখানেই মানুষ স্বাধীনতা চায়, যেখানেই মুক্তি চায়, সেখানে আমাদের বাংলাদেশের সরকারের উচিত হবে তাদের পাশে দাঁড়ানো। আপনারা দেখেছেন ইতিমধ্যে শ্রীলঙ্কার সাথে তাদের সম্পর্ক শেষ, তাদের সাথে আমরা দেখেছি আফগানিস্তানের সম্পর্ক নেই, তাদের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো নয়, মিয়ানমারের সাথে সম্পর্ক ভালো নয়, চীনের সাথে সম্পর্ক ভালো নয়। এই ভারতকে একঘরে করতে হবে, কারণ তারা হত্যাকারীর দোসর এবং সীমান্ত হত্যাকারী। এবং এই মোদির বিরুদ্ধে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অবিলম্বে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে জাতিসংঘের সহযোগিতায় আপনারা আন্তর্জাতিক আদালতে যান এবং আমাদের সীমান্তে বাংলাদেশি একটা মানুষের জীবনও যেন না যায়। এবং বিজেপি ভাইদের বলবো, আপনাদের আমরা অনেক দেখেছি সীমান্তে আপনারা কাগজে বাদ আর বিগত আন্দোলনের সময় আমার ভাইয়ের বুকে কিভাবে গুলি করেছেন, আমার ছাত্র ভাইদেরকে কিভাবে হত্যা করেছেন। আমরা দেখেছি বিগত 17টি বছর এই শেখ হাসিনার নির্দেশে কিভাবে আমাদের উপরে আপনারা জঘন্যভাবে আপনারা স্টিম রোল চালিয়েছেন, গুলি করেছেন, বুক যাত্রা করেছেন। আপনারা এখন সীমান্তে একটা বাংলাদেশিকে হত্যা করলে 3 জন বিএসএফকে হত্যা করতে হবে, একজন বাংলাদেশিকে হত্যা করলে 3 জন ভারতীয় নাগরিককে হত্যা করতে হবে, তা না হলে তাদেরকে কাঠগড়ায় দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে। আমি আন্দোলন সংগ্রামে আপনাদের যারা এখানে উপস্থিত আছেন, দলীয় নেতাকর্মী এবং দেশপ্রেমিক জনগণ, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হলে কি করতে পারে, কি হতে পারে 5 তারিখে আপনারা দেখেছেন। আমরা সীমান্ত হত্যা বন্ধের জন্য আগামী 15 তারিখ এবং 25 তারিখে যে কর্মসূচি দিয়েছি, সাংবাদিক বন্ধুদের বলবো আপনাদের সহযোগিতা নিয়ে আমরা বাংলাদেশের গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রামে রাজপথে থাকতে চাই। আপনারা আমাদের সহযোগিতা করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।